সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি সায়েন্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2 এর অর্থাৎ 11 পৃষ্ঠা 4, 5, 6, 7, 8 এই 5টি অঙ্কের সমাধান দেওয়া হলো। প্রথমে আমরা 4 নম্বর অঙ্কটা দেখি কি আছে। যে কোন বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের প্রতিদিন 650 গ্রাম চাল লাগে। বলছে কততম দিনে চাল শেষ হবে, উত্তর ক্রমবাচক সংখ্যা লেখো। এখন ক্রমবাচক সংখ্যাটা কি, এটা আমাদের আগে জানতে হবে। ক্রমবাচক সংখ্যাটা হচ্ছে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরকম 21তম, 20তম বা 150তম, 151তম এই তম আকারের যে সংখ্যাগুলা, সেই সংখ্যাগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা। তো আমরা ক্রমবাচক সংখ্যা শিখে গেলাম, যে উত্তরটা বের হবে তার সাথে তম লাগাই দিলেই আমাদের আনসারটা হয়ে গেল। এবার আমরা অঙ্কটা কিভাবে করব। প্রথমে আমাদের কি করতে হবে, 98,000 কে 650 দিয়ে ভাগ করতে হবে। 650 ভাগ 98,000। প্রথমে আমাদের 980, এর মধ্যে 650 একবার, 650 এটা আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করলে হবে 330। এবার একটা শূন্য কেটে নিয়ে আসলাম। এখন 3300, এর মধ্যে যা 5 বার আমরা এটা গুণ করলে হবে 3250। 3250 বিয়োগ করলে হবে 0, আর হবে 5। আবার 0 একটা কেটে নিয়ে আসলাম। এখন এই 500-র মধ্যে তার যায় না, তাহলে ফলে একটা 0 বসবে। 0 বা এখানে 500, অর্থাৎ 150তম দিন খাওয়ার পরেও 500 গ্রাম চাল থাকবে। তাহলে সেটা তারপরের দিন খাবে। তার মানে কি 151তম দিনে চাল শেষ হবে। তাহলে 150 যোগ 1 সমান সমান 151তম দিনে চাল শেষ হবে। এটাই ছিল 4 নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা দেখব 5 নম্বর প্রশ্নের উত্তর। 5 নম্বর অঙ্কটা কি ছিল? 5 নম্বর অঙ্কটা ছিল যে একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে। একটা বই তৈরি করতে এরকম 60,000 কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তাহলে এখন আমাদের ওই ভাগের অঙ্ক করতে হবে। 128 দিয়ে 60,000-এ ভাগ দিতে হবে। আমরা ভাগ যদি দিই তাহলে কিরকম আসে, 128 ভাগ 60,000। এখন এই 60,000-এর মধ্যে 600-র মধ্যে, প্রথমে 600-র মধ্যে 128 কয়বার যায় এটা আমরা বের করব। তো 600-র মধ্যে 128 যায় হচ্ছে 4 বার। প্রথমে 4 দ্বারা যদি 128-কে গুণ দিই তাহলে 512। এখন এটা বিয়োগ করলে হবে 8, 8, আর এই যে 0 একটা কেটে নিয়ে আসলাম, 880। এখন 880 মধ্যে যায় হলো 6 বার। 6 বার করে 6 দিয়ে যদি আমি 128-কে গুণ করি তাহলে হবে 768। এবার এটা বিয়োগ করলে হবে হচ্ছে 112। একটা 0 আছে, কেটে নিয়ে আসলাম। 1120। 1120-এর মধ্যে যদি 8 বার দিই তাহলে হবে 1024। তাহলে বিয়োগ করলে 96 অবশিষ্ট থাকবে। অর্থাৎ 96, 468টি বই তৈরি করার পর 96টা পৃষ্ঠা অবশিষ্ট থাকবে। তবে 96 পৃষ্ঠা দিয়ে তো আর আমাদের একটা বই হবে না। আমাদের বই হইতে লাগবে 128 পৃষ্ঠা। সো আমরা এই 96 পৃষ্ঠায় এভাবেই রেখে দিব। তাহলে আমাদের টোটাল বই তৈরি হলো 468টা। উত্তর 468। এই ছিল 5 নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা 6 নম্বর প্রশ্ন উত্তর দেব।
6 নম্বর প্রশ্নের উত্তর প্রশ্নটাই আছে হচ্ছে যে একটি কোম্পানি ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত? তাহলে আমাদের এই 800 টাকা দিয়ে টোটাল টাকাকে ভাগ করতে হবে। ভাগ করলে আমাদের আসল উত্তরটা পেয়ে যাব আমরা। এখন আমরা ভাগ করে দেখি। তাহলে 800 দিয়ে ভাগ করতে হবে কাকে? এই যে 95,200, 95,200। তাহলে পরে একবার যায় 952 মধ্যে একবার যায়, তাহলে 800 থাকে হলো 252, আর এখান থেকে শূন্য যদি একটা কেটে নিয়ে আসি 520, তারপরে 52 আর এখানে থাকে 1, এই 1520 এর মধ্যে আমাদের 800 দুইবার দিলে হয় 1600, তারপরে যায় না, একবারই যাবে। তাহলে এখানে হবে 800। আমরা যদি এটা বিয়োগ করি তাহলে হবে 720, 720 হবে। আর 720 আবার একটা শূন্য আমরা কেটে নিয়ে আসি। এবার 9 বার যাবে, 9 বার গেলে আমাদের কত হয়? 8 নং 72 মিলে যাবে দুইটা শূন্য, অর্থাৎ আমাদের এই তাহলে কর্মচারীর সংখ্যা কত বলছে? কর্মচারীর সংখ্যা কত? তাহলে কর্মচারীর সংখ্যা কত? 119 জন। উত্তর 119 জন। এই ছিল আমাদের 6 নম্বর প্রশ্ন উত্তর। এবার আমরা দেখব 7 নম্বর প্রশ্ন উত্তর। 7 নম্বর প্রশ্নটা কি আছে? একজন লোক প্রতি মাসে 850 টাকা সঞ্চয় করে, কততম মাসে তার 50,000 টাকা অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যা। আমরা কিন্তু এখানে একটা উত্তর ক্রমবাচক সংখ্যায় দেখেছি এবং ক্রমবাচক সংখ্যাটাও আমি সেখানে বলে দিয়েছি। এবার 7 নম্বর অঙ্কটা আমরা ভাগ কিভাবে করব সেটা আমরা দেখি। এখানে 850 দিয়ে ভাগ করতে হবে 50,000-কে। 850 50,000 এটাকে ভাগ করতে হবে। তাহলে প্রথমে 5 বার যায়, 5 বার গেলে 5 দিয়ে এটা যদি গুণ দিই আমি, তাহলে 4,250, 4,250। এটা বিয়োগ করলে হবে 750, শূন্যটা কেটে নিয়ে আসি, যায় আবার 8 বার, 8 দিয়ে যদি আমরা এটা গুণ করি তাহলে আমাদের হবে 6,800, 6,800। এখন এটা বিয়োগ করলে হবে 700। তাহলে এবার ক্রমবাচক উত্তর ক্রমবাচক, অর্থাৎ কততম মাসে তার 50,000 টাকা অতিক্রম করবে? 58তম মাসে তার 50,000 টাকা অতিক্রম করবে, অর্থাৎ 700 টাকা তার বেশি হবে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে কত? 58তম মাসে তার 50,000 টাকা অতিক্রম হবে। উত্তর 58তম মাসে তার 50,000 টাকা অতিক্রম করবে, অতিক্রম করবে। এই ছিল 7 নম্বর উত্তর। এবার আমরা দেখব 8 নম্বর 8 নম্বর প্রশ্ন উত্তর। এখন 8 নম্বর প্রশ্নটা কি আছে সেটা আগে দেখে নিই। 8 নম্বর প্রশ্নে আছে একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়। এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স লাগবে? এবার আমরা একই নিয়মে ভাগ করব। একই নিয়মে ভাগ করতে যায় 250 দ্বারা ভাগ করতে হবে আমাদের কাকে?
ওই যে 43,548, তাহলে 250 আর ওটা হচ্ছে 43,548, 548। এটাকে আমরা ভাগ দেব। তাহলে প্রথমে যায় একবার, একবার যদি যায় তাহলে 250 বিয়োগ করলে হবে 185। আর আমরা এখানে 4 কেটে নিয়ে আসবো। 4 কেটে আনার পর 7 বার যাবে। 7 বার গেলে 7 দিয়ে যদি আমরা 250 গুণ দিই তাহলে 1750। এবার বিয়োগ করলে হবে 104। 104, তো 104 আবার আমরা 8 কেটে নিয়ে আসবো। 8 কাটতে 1048। 1048 এর মধ্যে যাবে হচ্ছে 4 বার। 4 বার যদি যায় তাই এখানে হয় 1000, বিয়োগ করলে হবে 48। তো এই যে ভাগ করলাম, ভাগ করার পর অবশিষ্ট রইলো 48। তো বলছে যে কয়টি বাক্স প্রয়োজন হবে। এখন আমাদের 174টি বাক্স প্রয়োজন হবে। 174টি করার পর এখানে আবার 48টি বস্তু প্যাকেট রয়ে গেল। তাহলে এগুলা তো আমার বাইরে রাখা যাবে না। তো এগুলা কি করতে হবে, আরেকটা প্যাকেট নিতে হবে। তাহলে আমাদের টোটাল প্যাকেট হচ্ছে 174, তার সাথে আরেকটা যোগ, অর্থাৎ আমাদের প্যাকেট হবে 175টি। অর্থাৎ 174 যোগ 1 সমান 175। তাহলে উত্তর হবে 175, অর্থাৎ 175টি বাক্স প্রয়োজন। বাক্স প্রয়োজন। এই ছিল শিক্ষার্থী বন্ধুরা পেজ নম্বর 11 উত্তর। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।